প্রথম পর্বে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে দেখা গেছে বিএলওদের, আর এবার সেই এসআইআরকে থিম হিসেবে সরস্বতী পুজোর মণ্ডপে তুলে ধরা হয়েছে। হুগলির পান্ডুয়া বিধানসভার বৈচিগ্রাম সুপারস্টার পুজো কমিটির 28 বছরের পূর্তি ঘিরে এবার শুরু হয়েছে চর্চা। এবছর পুজোর থিম হিসেবে তুলে ধরা হয়েছে এসআইআর, যা সাম্প্রতিক সময়ে রাজ্য এবং রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মণ্ডপে প্রবেশ করলে দেখা যাবে দুপাশে দাঁড়িয়ে রয়েছে দুজন, একজন বিএলও, একজন বিএলএ। তাদের হাতে রয়েছে ভোটার তালিকা এবং এনুমারেশন ফর্ম। বিদ্যার দেবীকে এসআইআর ফর্ম দিতে আসায় বিরক্ত দেবী বলছেন, বাবা আমাকেও ছাড়লেন, আমারও এসআইআর। উদ্যোক্তাদের মতে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এই পুজোতে এসআইআরকে কাল্পনিক রূপ দেওয়া হয়েছে। বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে মায়ের দরজায় হাজির হয়েছে। তারা মনে করে দেবতা অমর, তাই দেবীর নাম এসআইআরে উঠুক, তিনি ভোটার তালিকায় আমাদের মধ্যেই বেঁচে থাকুক। শিক্ষা সমাজকে আলোকিত করে এবং সমস্ত অন্ধকার দূর করে সমাজের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো। কারণ কি? হ্যাঁ, আপনারা প্রত্যেকে অবহিত আছেন, সারা দেশব্যাপী এসআইআর চলছে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যায়নি। পশ্চিমবঙ্গ এই সময় এসআইআর চলছে। তো আমরা এখানে সরস্বতী মায়ের এসআইআরের বিষয়ে একটা আমরা কল্পনাকে রূপ দিয়েছি এখানে, যেখানে আমাদের বিএলও আছে এবং বিএলএ আছে। তারা ইনফরমেশন ফর্ম নিয়ে মায়ের কাছে এসছেন এবং মা তাদেরকে উত্তর দিচ্ছেন। তাদেরকে বলছে, মা আপনার দরজায় আমরা ইনফরমেশন ফর্ম নিয়ে আপনার দরজায়। তো মা তাদেরকে উত্তর দিচ্ছে, বাবা আমাকেও ছাড়লি না, আমারও এসআইআর। তো এখানে আমরা আরেকটা দিক এখানে ভাবতে চেয়েছি যে দেবদেবীরা অমর আমরা জানি, তো মা সরস্বতী অমর, তাই আমরা কল্পনার মাধ্যমে ভাবতে চাইছি মায়ের নামটাও এসআইআরে উঠুক এবং মাও আমাদের মধ্যে ভোটার লিস্টে বেঁচে থাকুক। কারণ শিক্ষাই সমাজকে আলোকিত করে, সমস্ত অন্ধকারকে দূর করে। তাই মায়ের শিক্ষা চারিদিকে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটা কোণায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এবং সমাজ আলোকিত হোক এবং শিক্ষার আলোয় প্রত্যেকে সমাজকে আরও এগিয়ে নিয়ে চলুক। এই অঙ্গীকারবদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ এসআইআর। তো আমার নাম প্রীতম মুখার্জি। আমাদের এই সংগঠনটির নাম হচ্ছে সুপারস্টার সংঘ, পান্ডুয়া ব্লকের, হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈচিগ্রামে অবস্থিত। আমরা এবার 28তম বর্ষে, তাই এসআইআরকে প্রাধান্য দিয়েছি। আর মানে মানুষের কাছে কি বার্তা যাবে এটা থেকে? মানুষের কাছে বার্তা, আমরা মানুষকে বলবো যে এসআইআরে আপনারাও সহযোগিতা করুন। আপনার নামে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা সেটাকে আস্তে আস্তে সংশোধন করুন এবং আপনারা এসআইআর নাম তুলুন এবং দেশের ভোটাধিকার অর্থাৎ নির্বাচন কমিশন যে কাজ করছে সারা দেশব্যাপী, সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি এবং আমরা চাইছি যে প্রত্যেকে মানুষের নাম নির্ভুলভাবে ভোটার লিস্টে নথিবদ্ধ হোক এবং প্রত্যেকে ভোটাধিকার ফিরে পাক এবং প্রত্যেকে ভোট দিক, এটা আমরা চাইছি।